وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون মহান আল্লাহ জানিয়েছেন وما كنت تتلو من قبله من كتاب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী ইতিপূর্বে আপনি কোন কিতাব পড়েননি নবীর উপরে কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে এই আয়াত নাযিল হচ্ছে আরো পরে আল্লাহ নবীকে বলছেন যে আপনার এই 40 বছর কিংবা তার চাইতে জীবনের বেশি সময় কেটে গেল আপনি ইতিপূর্বে এই কোরআন পড়বার আগে কোন কিতাব পড়েননি সুবহানাল্লাহ আরেকটু মন করুন পৃথিবীর সবার জন্য না পড়াটা খারাপ কিন্তু শুধু আপনার জন্য না পড়াটা কিছু বলেন না কেন আপনার ছেলে যদি স্কুলে না যায় আমার ছেলে যদি স্কুলে না যায় আমার ছেলে আমার মেয়ে যদি স্কুলে না যায় এটা ভালো নয় কিন্তু নবী কারোর কাছে পড়েননি কারোর কাছে পড়বেন না ওটাই নবীর জন্য ভালো আরেকটা মন করে নবী কোন মাস্টারের কাছে পড়েননি ওটাই নবীর জন্য ভালো আল্লাহ বলছেন وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك মহান আল্লাহ আবার জানিয়েছেন ও আমার নবী শুনুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক আপনি আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লেখেননি আরেকটু মন না আপনি কোন মাস্টারের কাছে গেছেন পড়বার জন্য আর না আপনি কোন মাস্টারের কাছে গেছেন লেখা শিখবার জন্য ঘোষণাকার কেন জানেন নবী আপনারে দুনিয়ার কোন মাস্টারের কাছে পড়ায়নি লেখা শেখায়নি এটা কেন জানেন আল্লাহ পাকের কোরআন জবাব দিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ইদাল্লার তাবাল মুবতিলুন ও আমার নবী শুনুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দুনিয়ার কোন মাস্টারের কাছে আপনি লেখাপড়া যদি শিখতেন আপনি লেখা যদি শিখতেন পড়া যদি দুনিয়ার কোন মাস্টারের কাছে আপনি শিখতেন ইদাল্লার তাবাল মুবতিলুন তাহলে দুনিয়ার বাতিল পন্থীরা আমার নাযিল করা কোরআনে আরো বেশি সন্দেহ পোষণ করার সুযোগ পেত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর কাছে আপনায় পড়ালাম না কারোর কাছে আপনায় আমি লেখা শিখিয়ে নিলাম না এরপরেও তো আমি আল্লাহ বলছি কোরআন তো দুনিয়ার মানুষের কেউ কেউ আপনার রচনা করা মনে করে কেউ কেউ মনে করে কোরআন মুহাম্মাদের তৈরি করা আপনি কারোর কাছে লেখাপড়া শেখেননি অথচ এর পরেও তো কেউ কেউ মনে করে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করা আর আপনি লেখাপড়া যদি শিখতেন দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া শিখলে মানুষের ভিতরে ওই ধারণাটা আরো প্রবল হতো মানুষের ভিতরে ওই ধারণাটা আরো বৃদ্ধি পেত তখন মানুষ বলে
বলে বেড়াতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একজন হায়ার এডুকেটেড, সে একজন উচ্চ শিক্ষিত, সে ভালো পড়তেও পারে লিখতেও পারে, সেগুলো নিজে নিজে বানায় আর প্রচার করার সময় এগুলো আল্লাহর বলে চালিয়ে দেয়। ও নবী, আপনার উপরে আর আমার কোরআনের উপরে জনগণ যাতে এই অপবাদটা না দিতে পারে, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই স্বাভাবিক শিক্ষা থেকে আপনাকে মাহরুম রেখে দিয়েছি। আর একটু মন খুলে বলেন, আপনি মানুষের কাছে লেখাপড়া শিখলে মানুষ ওইটা আরো জোর গলায় বলতো যে এমনিতেই বলতেছে, আর আপনি লেখাপড়া শিখলে জোর গলায় বলতো হযরত মুহাম্মদ লেখাপড়া জানে, সে নিজে নিজে বানায় আর চালানোর সময় আল্লাহর বলে। কথা বলছেন না কেন? সে চালানোর সময় আল্লাহর বলে। বলুন বলুন। হ্যাঁ, হাজিরিনে মজলিস, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুমানোর টাইম হয়নি তো? আর আমার মজলিসে বসে যদি ঘুমিয়ে পড়েন তো আমি তো আর রজ করতে পারবো না মোটে। আপনাদের দেহে ঘুমের যতটা ঘাটতি তার চেয়ে একটুখানি হলেই তো আমার বেশি আছে। হ্যাঁ না বলেন? বেশি নেই আমার দেহের ঘুমের ঘাটতি, একটুখানি হলেও বেশি আছে। সুতরাং সতেজ হন, চাঙ্গা হন, আমার কথা শুনুন, লাভ হবে। আমি কোরআন শোনাচ্ছি আর আপনি অমনোযোগী হলে এক কাচ্চা রহমত পাবেন না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের সূরা আরাফের 9 পারা সূরা আরাফের 104 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে মজলিসের মানুষদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের এক্সপ্লানেশন হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, আল্লাহর কোরআনের তাফসীর আলোচনা করা হয়, যে মজলিসের মানুষদের কাছে আল্লাহর কোরআন নিয়ে আলাপ আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যদি ওই মজলিসে নীরবতা পালন করতে পারো, তোমরা যদি ওই মজলিসে গভীর মনোযোগের সঙ্গে আমার কোরআন শুনতে পারো এবং যদি নীরবতা পালন করতে পারো, আশা করা যায় তোমরা ওই মজলিসে থাকা অবস্থায় আল্লাহ পাকের রহমত তোমাদের নসিবে কবুল হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, এই শীত কষ্ট করছি উদ্দেশ্য অন্য কিছু না, একটু আল্লাহর রহমত নিয়ে। বলুন বলুন, আমার সাথে কথা বলুন, ঘুমো লাগবে না, সতেজ থাকবেন। আমরা এই শীত কষ্ট করছি আর চোখের পাতা দুটো এক জায়গায় না করে এখনো বসে আছি, আমাদের উদ্দেশ্য আমরা আল্লাহর একটু রহমত নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আরে জোর আওয়াজে বলেন না ইনশাআল্লাহ। জি। আর আখিরি দোয়া মোনাজাত যখন হবে তখন শুধু এই কবরবাসীদের জন্য হবে না, সবরেসানি ইনশাআল্লাহ সবার জন্য হবে। তা আমি তো কোরআনের আলোচনাই করছি, যে কোরআনে সন্দেহ। বলুন বলুন, এইটা বলো মানুষের বলবার জায়গা নেই যে মুহাম্মদ লেখাপড়া জানতো সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু। এটা বলার জায়গা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতো, নিজে কোরআন বানিয়েছে আর প্রচার করার সময় আল্লাহর বলে চালিয়ে দিয়েছে, এটা বলার জায়গা আছে? এই দরজাটা বন্ধ করে দেওয়ার জন্যই তো আল্লাহ আমাদের নবীকে কারোর কাছে পড়াননি আর কারোর কাছে লেখা শেখাননি। আর একটু মন খুলে, সন্দেহ আছে কোরআনে? আছে?
যখন মুসলমানদের কাছে বলা হয় 5 বার নামাজ পড়ো, আল্লাহ পড়তে বলেছেন কোরআন শরীফে, তখন সন্দেহ হয়। যখন বলা হয় সুদ খাওয়া হারাম, কিছু বলে না। যখন বলা হয় মেয়েদের পর্দার ভিতরে থাকতে হবে, মেয়েদের জন্য বেপর্দা ইসলাম অনুমোদন করে না, তখন মেয়েদের সন্দেহ হয়। যখন বলা হয় তাস পাশা লটারি জুয়া হারাম, তখন অসুবিধা যে এইগুলোই সন্দেহ থাকলে। যখন কোরআনের আয়াত পড়ে বলা হয় ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তখন একটু সন্দেহ হয় যে জিনা আল্লাহ হারাম করলে কেন, কি জানি এইটা কোরআন শরীফের আয়াত না মৌলভী সাহেবদের চাইল। যখন বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা তোমরা একজন অন্যজনের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না, তখন কোরআনে একটু সন্দেহ হয়। আমি লোকের মেরে কেটে খাচ্ছি, কোরআন বাধা দেবে কেন? এইটা কোরআনে আছে কিনা? আল্লাহ ঈমান আনবার কথা বলার আগে এইটা বলে নিলেন যালিকাল কিতাব লা রাইবা। সবাই পড়ুন যালিকাল কিতাব লা রাইবা মানে আপনারা একটু বলুন, আমি তো এতক্ষণ ধরে বলেছি। আছে সন্দেহ? আল্লাহ বললেন আমার নাযিল করা এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, সুবহানাল্লাহ, তোর পক্ষে গেলেও সন্দেহ নেই, তোর বিপক্ষে গেলেও ঠিক আছে। মন লাগান, তাহলে এক ধাপ বাড়ি বেশি না, ক ধাপ বলেন? এক ধাপ বাড়ব। আপনাদের মনোযোগ আছে তো? বেশ, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। কোরআন শরীফ 15 পারা সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত। এগুলো একটু মনে রাখুন, আপনাদের কাজে লাগবে ভাই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিথলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মহান আল্লাহ জানিয়েছেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার तमाम কোরআনের ভিতরে, আমার নাযিল করা तमाम কোরআনের ভিতরে কোথাও যদি কোনো সন্দেহ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাহলে তোমরা একটা চেষ্টা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমরা চেষ্টা করে দেখো আমার কোরআনের মতো একটা কিতাব বানাতে পারো কি? নির্দিষ্ট কোন সূরায় নয়, আমার तमाम কোরআনের ভিতরে 114টা সূরার ভিতরে 6666টা আয়াতের ভিতরে কোন আয়াতে যদি তোদের সন্দেহ হয়, জুয়া খেলা যাবে না, দুনিয়ার জুয়ারে যারা আসিস, যদি তোর ওই জায়গাটায় সন্দেহ হয়, ঠিক আছে? আপনাদের মনোযোগ আছে নাকি? একটা কাজ কর, যদি তোর অবিশ্বাস হয় আমার কোরআনের মতো একটা কিতাব তোরা তৈরি কর। চ্যালেঞ্জটা নিয়েছে কেউ? কথা বলে না।
আল্লাহর এই চ্যালেঞ্জটা নিয়েছে কেউ? নেবে কেউ? নেয়নি, নিচ্ছে না, নেবেও। নেবেও। আমার কেতাবের মতো আর একটা কেতাব তৈরি করে ফেল। তোরা তো ভাবতেছিস কোরআন আমার নাজেল করা কিনা। ঠিক আছে, যদি তোদের সন্দেহ হয় যে কোরআন আল্লাহর নাজেল করা না, এটা মানুষ বা জেনের তৈরি করা, তো একটা কাজ কর, তোরা আমার কোরআনের মতো একটা কেতাব তৈরি করে ফেল। এই পর্যন্ত না বলে আল্লাহ ছেড়ে দেয়নি। আল্লাহ আর একটু বলেছেন, লাইন ইজতামাআতিল ইনসু লাইন ইজতামাআতিল কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, বললেন तमाम পৃথিবীর মানুষকে ডেকে নে। আমরা বাস করি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার নূরপুর, মানে মিনাখা থানা। তো জোর করে বলেন, মহকুমা বসিরহাট। বেশ, আপনাদের ব্লক মিনাখা ব্লক। বেশ, শুধু ব্লক মিনাখা ব্লকের লোক, বসিরহাট মহকুমার লোক অথবা মিনাখা থানার লোক যদি না পারো, পুরো উত্তর 24 পরগনার মানুষ সবাই ডেকে নেবে। সবার আগে तमाम উত্তর 24 পরগনায় যত এডুকেটেড পারসন আছে সবাইকে একটু ডেকে নাও, ডেকে বলো তারা সবাই মিলে একটা নতুন কোরআন তৈরি করে দেবে। মূর্খদের গল্প বলিনি, বলো যারা অনেক অনেক লেখাপড়া করেছে তাদের একটু বলেন না যে তোরা তো কোরআন অবিশ্বাস করিস, কোরআন তো অবিশ্বাস করিস, কোরআন তো তোদের বিশ্বাস হয় না, একটা কাজ কর, তোরা একটা কোরআন তৈরি করে দে। পারবে? জোর করে বলে না। শুধু উত্তর 24 পরগনার লোক যদি না পারে, তা একটা কাজ কর, উত্তর 24 পরগনা তো একটা জেলা, পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে সবার ডেকে নেই। সারা বাংলার এডুকেটেড পারসন যারা আছে সবাইকে ডেকে দিয়ে দেখ একটা কোরআন তৈরি করতে পারে কিনা। সারা বাংলায় তো কম কলেজ নেই, কম ইউনিভার্সিটি নেই, আর কম লেকচারার নেই। কলেজে টলেজে যারা পড়ায় ওরা কি আর একটু অর্ধেক লেখাপড়া জানে? পশ্চিমবঙ্গে যেসব সায়েন্টিস্টরা আছে, স্কলাররা আছে, গবেষকরা আছে, রিসার্চাররা আছে, ওরা তো আর একটু অর্ধেক লেখাপড়া জানে না, ওরা তো হায়ার 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 এডুকেটেড। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর যারা আছে, যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর যারা আছে, বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর যারা আছে, মেদিনীপুর ইউনিভার্সিটির প্রফেসর যারা আছে, আলিয়া ইউনিভার্সিটির খুব ভালো ভালো আরবিকের প্রফেসর আছে, যারা ঘন্টার পর ঘন্টা আরবিতে কথা বলতে পারে, ওদেরও বাদ দিস না, ওদেরও ডেকে। সারা পশ্চিমবঙ্গের লোক জড়ো করে যদি না একটা কাজ কর না, সারা ভারতের লোক ডেকে নেয়। ওতেও যদি না হয়, তোরা ভারতবর্ষের লোক এডুকেশনে অনেক পিছিয়ে আছিস। ইউরোপ, আমেরিকা, জার্মান, জাপান, ইংল্যান্ড, অল ওয়ার্ল্ডের যেসব কান্ট্রি এডুকেশনে অনেক 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 এগিয়ে, তাদের একটু ডেকে নে না, ডেকে নে বল যে কোরআনে আঙ্গা সন্দেহ হচ্ছে, তোমরা একটা কোরআন তৈরি করে দাও। আমাদের যেন মনে হচ্ছে যে কোরআন মানুষের তৈরি করা। তো কোরআন যদি মানুষের তৈরি করা হয়, তাহলে মানুষ চেষ্টা করলে আর একবার বানাতে পারবে? আরে হ্যাঁ না কয় না, বলবেন তো? কোরআন যদি মানুষের তৈরি করা হয়, তাহলে মানুষ চেষ্টা করলে আর একবার, কিছু বলেন না কেন? পারবে না? আমার কথা মার পেজ বুঝে দেওয়ার উত্তর দেন, মানে মনোযোগ নেই মনে হচ্ছে। কোরআন যদি মানুষের তৈরি করা হয়, তাহলে মানুষ চেষ্টা করলে যেটা একবার করেছে আর একবার পারবে না? সহজ কথা বোঝেন না কেন? অল ওয়ার্ল্ডের যত যত এডুকেটেড পারসন আছে,
হায়ার এডুকেটেড পারসন আছে, উচ্চ শিক্ষিত আছে, সবাইকে নিয়ে এক জায়গায় বসিয়ে দে, তবু দেখ না আমার কোরআনের মতো একটা কিতাব তৈরি করে দিতে পারে কি? আপনাদের কি মনে হয় পারবে? সারা পৃথিবীর এত লেখাপড়া জানা মানুষ আছে, পারবে না? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন तमाम দুনিয়ার যত এডুকেটেড ইনসান আছো, तमाम দুনিয়ার শিক্ষিত যত মানব মণ্ডলী আছো, সবাই যদি তোমরা একত্রিত হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, তোমরা যদি নিজেরা আমার কোরআনের মতো কিতাব না বানাতে পারো, তোমরা একটা কাজ করো, চেষ্টা করে দেখো, জিন জাতিকে তোমরা ডাক দিয়ে নাও। জিনেদের ভিতরে এডুকেটেড পারসন যারা আছে, জিনের ভিতরে শিক্ষাবিদ যারা আছে, জিনেদের ভিতরে যারা মানে যারা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, ঐতিহাসিক আর ভৌগোলিক আছে, জিনেদের ভিতরে যারা হায়াতের এডুকেটেড পারসন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওদের সবাইকে তোমরা ডেকে নাও। মানব আর জিন জাতির ভিতরে তোমরা এডুকেটেড পারসন যারা আছো, সবাই মিলে চেষ্টা করে দেখো না আলা আইয়াতু বিমিথলি হাদাল কোরআন, আমার কোরআনের কোথাও যদি তোমাদের সন্দেহ হয়, আমার কোরআনের ভিতরে কোন জায়গায় যদি তোমাদের ডাউট তৈরি হয়, আমার কোরআনের কোথাও যদি তোমাদের সংশয় তৈরি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কোনদিন যদি তোমাদের মনে হয়ে থাকে আমার কোরআন আমি আল্লাহ আমার নাযিল করা নয়, এটা পৃথিবীর কোন মানুষ তৈরি করেছে, তাহলে মানুষ যদি এটা তৈরি করে থাকে, তোমরা तमाम পৃথিবীর হায়ার এডুকেটেড পারসনরা এক জায়গায় হয়ে, কিংবা যদি মনে হয় আমার কোরআন আমি আল্লাহ আমার নাযিল করা নয়, জিন জাতিরা প্রচন্ড শক্তিশালী জাতি, জিন জাতিরাই আমার কোরআন তৈরি করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম প্রয়োজন হলে তোমরা জিন জাতিদেরকে ডেকে নাও। तमाम দুনিয়ার মানব মণ্ডলী আর तमाम দুনিয়ার জিন মণ্ডলী এক জায়গায় বসে আমার কোরআনের কোথাও যদি তোমাদের সন্দেহ জাগে, আমার কোরআনের কোথাও যদি তোমাদের সংশয় জাগে, তোমরা চেষ্টা করে আলা আইয়াতু বিমিথলি হাদাল কোরআন, আমার কোরআনের মতো একটা দ্বিতীয় কিতাব তোমরা রচনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বাবাজিরা ভাইরা, এই চ্যালেঞ্জটা ১৫০০ বছর হয়ে গেল, না 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 না, तमाम দুনিয়ার কোন কান্ট্রির মানুষ, আজও পৃথিবীর ২৮টা কান্ট্রির মানুষের ভাষা আরবি, तमाम দুনিয়ার কোন কান্ট্রির মানুষ না 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 না, এইটা এই আল্লাহর দেওয়া এই চ্যালেঞ্জটা কখনোই গ্রহণ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইয়াতুনা বিমিথলিহি, তোরা तमाम দুনিয়ার মানব আর জিন মণ্ডলী একত্রিত হয়ে যদি আমার কোরআনের মতো দ্বিতীয় কোন কিতাব বানানোর প্রচেষ্টা যদি তোরা চালিয়ে যাস, তোদের জীবন শেষ হয়ে যাবে, তোদের ব্রেন হ্যাংক হয়ে যাবে। না 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 না, হাজার চেষ্টা হাজার পরিশ্রমের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম লা ইয়াতুনা বিমিথলিহি, না 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 না, তোরা আমার কোরআনের মতো কোন কিতাব রচনা করতে পারবি না। আর একটু মন খুলে বলেন, শুধু মানুষ পারবে না, না জেনেরাও পারবে না? আরে কথা বলতেছেন না? এবারে বলুন কোরআনে সন্দেহ আছে? জোর করে বলুন, এই সন্দেহ দূর করে লে তারপর আল্লাহ কথা বলবেন। যতদিন ঘুম পাচ্ছে নাকি, যতদিন কোরআনের উপরে আপনার সন্দেহ থাকবে, আমি বলছি কোরআন শুনে আপনার কোনো উপকার? বলুন বলুন,
যেদিন কোরআনের উপর থেকে আপনার ডাউট উঠে যাবে, সন্দেহ উঠে যাবে, যেদিন আপনার কলিজায় এই বিশ্বাসটা জেগে যাবে যে আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিল আলামিন, যেদিন বিশ্বাস হবে যে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতারিত, সেদিন কোরআনের যেটুকু বাণী শুনবেন ওইটুকু বাণী আল্লাহ চাইলে আপনার হেদায়াতের জন্য যথেষ্ট হবে। এ রজব আলী সাহেব, আজকে বলো আপনাদের কাছে বেগার বকতেছ না, বলো আজ পর্যন্ত কোরআনের ওই 1 নম্বর চ্যালেঞ্জ কেউ সুদখোরের যদি বলা হয় তো, যে তোর যদি সন্দেহ হয় যে কোরআন আল্লাহর কিনা, আল্লাহ সুদ খেতে মানা করেছে, তো তোর যদি কোনো জায়গায় সন্দেহ হয় কি জানি এই সুদ সংক্রান্ত আয়াতটা আল্লাহ দিয়েছে কিনা, তা তুই একটা কাজ কর, তুই কোরআন একটা বানিয়ে দে। মদ খাওয়ার গাজায় দম দেওয়া পার্টির যদি বলা হয় যে কোরআনে আল্লাহ মদ খেতে মানা করে দিয়েছেন, তোর যদি সন্দেহ হয় তো তুই একটা কাজ কর না, সন্দেহ না করে তুই কোরআন একটা বানিয়ে দে। আর যদি বানাতে না পারিস তাহলে বিশ্বাস কর, যদি কোরআন বানানো তোদের পক্ষে পসিবল না হয় তাহলে এটা বিশ্বাস কর কোরআন আমার পক্ষ থেকে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলতে পারো না? যদি তুই না পারিস তাহলে বিশ্বাস কর যে আমি কোরআন নাযিল করেছি, আর নইলে তোরা পারতিস না, কেন করে দেখা। সহজ কথা বোঝো না? কোরআন শরীফের সূরা হুদের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জটা একটু হালকা করে দিলেন। একটু ধৈর্য ধরুন, আমি একটুখানি বার করে নেই। কোরআন শরীফের সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জটা একটু হালকা করে দিলেন। কি চ্যালেঞ্জ দিলেন জানেন? আগে তো ছিল পুরো কোরআনটা তৈরি করে দেখা। আল্লাহ বললেন পারলি না যখন, আমি একটু ছোট করে দিই, দেখ পারিস কি। আল্লাহ সূরা হুদের 12 পারা সূরা হুদের 13 নম্বর আয়াতে চ্যালেঞ্জটা ছোট করে দিয়ে বললেন ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি। সুবহানাল্লাহ। আর একটু মন করে বললেন আমার তামাম কোরআনের ভিতরে কোথাও যদি তো সন্দেহ হয়, পুরো কোরআন তোরে তৈরি করে দেখাতে হবে না। আমার কোরআনের ছোট ছোট 10টা সূরার মতো, আমার কোরআনে তো ছোট ছোট অনেক সূরা আছে, তো কোরআনে যেসব ছোট ছোট সূরা আছে ওই রকম 10টা সূরা তোরা তৈরি করে দেখা, ফিল থেকে নাস। কি আপনাদের মন বাইরে দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আজকে এমনি খুব একটা সতেজ আপনাদের লাগতেছে না, আর আমি একদম নির্ভেজাল ওয়াজ করছি আপনাদের কাছে। কোরআনের 2 নম্বর চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জের 2 নম্বর হাতুড়ি। আল্লাহ বললেন ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি, তোরা একটা কাজ কর, আমার কোরআনের মতো কয় সূরা বানা, জোর করে বলেন। যেমন ফিল থেকে কয় সূরা আছে চেষ্টা কর। লেখাপড়া তোরা লেখাপড়া যারা জানিস না তোরা তো পারবি না, যারা লেখাপড়া জানে ওদের বলে দেখ। 2-1 লেখাপড়ার অহংকার দেখায় না? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, তুমি এত গতি দেখাচ্ছ, এত অহংকার দেখাচ্ছ, এত অহমিকা দেখাচ্ছ, এত দাম্ভিকতা দেখাচ্ছ, কোরআনের মতো একটা সূরা বানিয়ে দাও। কোরআন তোমার মানতে ভাল লাগে না, কোরআনের বিধান তোমার ভাল লাগে না, তোমার মনে হয় যে কোরআন আল্লাহ নাযিল করেনি, ঠিক আছে, তোমার মানতে হবে না। তুমি কোরআনের মতো 10টা সূরা তৈরি করে দাও। পৃথিবীর কেউ যখন আল্লাহর দেওয়া এই দ্বিতীয় চ্যালেঞ্জটাও নিল না, আল্লাহ 3 নম্বরে এসে চ্যালেঞ্জটা আরেকটু হালকা করে দিলেন। সূরা বাকারার 1ম পারা, সূরা বাকারার 22 নম্বর আয়াত। শুনছেন নাকি?
এই আমার এই টোটাল ওদের সাথে সম্পর্ক কোন জায়গায় বলেন দিন? যালিকাল কিতাব লা রাইবা। যদি মুসলমানদের সন্দেহ কোনোদিন দূর না হয় যে কোরআন আল্লাহর কিনা, তাহলে আমি বিধান আদান দিয়ে বিধান আদানের কথা বলে কি করব? সুদ খাওয়া হারাম বলে কি করব? মুসলমান ওই জায়গাটা সন্দেহ করবে। হাজিরিনে মাজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না, আমি আসি। মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার तमाम কোরআনের ভিতরে কোন জায়গায় যদি তোমার সন্দেহ তৈরি হয়, তোমার ভিতরে যদি সংশয় পয়দা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমার বান্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা নাযিল করেছি, আমার तमाम কিতাবের ভিতরে কোথাও যদি কোনো সন্দেহ তোমার তৈরি হয়, না 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 না, আমার মুকাম্মাল কোরআন তোমায় তৈরি করে দেখানো লাগবে না। আমার কোরআনের মতো 10টা সূরা তোমার তৈরি করে দেখানো লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আমার চ্যালেঞ্জটাকে আরেকটু হালকা করে দিলাম। হে দুনিয়ার মানব আর দানব মণ্ডলী, হে দুনিয়ার মানুষ আর জিন জাতি, পারলে তোরা আমার দেওয়া চ্যালেঞ্জটা গ্রহণ কর। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমার तमाम কোরআনের ভিতরে কোথাও যদি কোনো সন্দেহ হয়, আমার কোরআনের মতো ছোট্ট একটা কিতাব আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোরা তৈরি করে দেখা। না 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 না, আমার কোরআনের মতো মুকাম্মাল কিতাব বানাতে হবে না। আমার কোরআনের মতো 10টা সূরা বানিয়ে দেখাতে হবে না। আমার तमाम কোরআনের ভিতরে কোথাও যদি তোদের কোনো সন্দেহ তৈরি হয়ে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করে দেখা। আর কোরআনের মতো একটা ছোট্ট সূরা তৈরি করবার জন্য উদউ শুহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। तमाम আসমানের নিচে तमाम জমিনের উপরে যারা 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 কোরআনের মতো একটা সূরা তৈরির ব্যাপারে তোরে সাহায্য করতে পারে, সে মানব হতে পারে কিংবা জিন হতে পারে, শোন বান্দা, তুই তাদের সকলের সাহায্য গ্রহণ করতে পারিস। तमाम আসমানের নিচে জমিনের উপরে তোর যাদের ব্যাপারে মনে হয় যারা তোর সাহায্য করবার মতো আছে, তাদের সকলের সাহায্য গ্রহণ করে আমার কোরআনের মতো একটা সূরা তৈরি করতে পারিস কি? চেষ্টা করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোরাই তো বান্দা পৃথিবীতে বলে বেড়াস আমি কোরআন নাযিল করিনি, কোরআন আমি আল্লাহ আমার নাযিল করা নয়, কোরআন পৃথিবীর মানুষের তৈরি করা। আমার কোরআনের বিরুদ্ধে তো এইরকম অপবাদ দিয়ে বেরিয়েছিস। তোরা তোদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকিস, আমার কোরআনের মতো কিতাব বানাতে হবে না, আমার কোরআনের মতো 10টা সূরা বানাতে হবে না। तमाम আসমান জমিনের तमाम জিন আর ইনসান সবাই মিলে চেষ্টা করে দেখ আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করে দেখা, মানে সূরা তৈরি করতে পারিস কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মতো চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, तमाम
আসমানের নিচে তামাম জমিনের উপরে তোরা যত এডুকেটেড লেখাপড়া জানা জিন আর ইনসান আছিস, তোদের জীবন শেষ হয়ে যাবে, তোদের জীবন সাঙ্গ হয়ে যাবে। এরপরেও তোরা হাজারো চেষ্টা করে আমি আল্লাহ আমার কোরআনের মতো একটাও সূরা তোরা তৈরি করে দেখাতে পারবি না। আর একটু মন খুলে বলেন, পারবি যখন না বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি। মাথায় কিছু যাচ্ছে? আরে হ্যাঁ না বলবেন তো? মাথায় কিছু যায়? পারবি যখন না বিশ্বাস কর কোরআন আমার নাযিল করা। তোর চরিত্রের পক্ষে যাক আর তোর চরিত্রের বিরুদ্ধে যাক, বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি। কি ঘুম পাচ্ছে এখনো আপনাদের নাকি? বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি। আমি বলছিলাম না একদম শুরুতে যে সবচেয়ে বড় প্রবলেম মানুষের কি, আমরা এই যে বলে যাচ্ছি না কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে, কোরআন শরীফে কোরআনুল কারীমে আল্লাহ বলেন, এসব বলে কি হবে যতক্ষণ মানুষের কোরআনে আস্থা না আসবে? সুদের আয়াতটা পড়লেই সুদখোরের মনে হয় যে এটা বোধহয় কায়েম সাহেব তৈরি করেছে, আর আমি সুদ খাচ্ছি তো কায়েম সাহেবের পাবে। এ কথা বলার লোক আপনার নূরপুর চাপালিতে ছিল। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ বলেছে, বলে আমি মদ খাই তা কায়েম সাহেবের খাই। তার মানে বিশ্বাস কিসের উপরে? কায়েম সাহেবের উপরে না কায়েম সাহেবের প্রচার করা কোরআনের উপরে অবিশ্বাস? জোর করে বলতেছেন না কেন? অবিশ্বাস কায়েম সাহেবের উপরে না কায়েম সাহেবের প্রচার করা কোরআনের উপরে? তাই নূরপুরের লোকের কাছে আমার প্রথম আগে বাবা কোরআন বিশ্বাস করো, এইবার কোরআনের রস শোনো, জীবনে উপকার পাবা। কি কথা বুঝতে অসুবিধা হয়? বলুন ওয়াজ করতে কথা শুরু করেছিলাম। এ ভাইটা ঘুমিয়ে পড়েছ নাকি? ওই ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, কারোর ঘুম দেখলি যে আমার কি কষ্ট হয়, মনে হয় বালিশ নিয়ে আমিও স্টেজে শুয়ে পড়ি। নদিয়া ডিস্ট্রিক্টে যে এক হুজুর পেয়েছিলেন, হুজুর স্টেজে উঠে বললো একটা কম্বল নেছে, তা কম্বল এনে দিলে, মনে করতেছে হুজুর ঠান্ডা লাগবে। হুজুর তারপরে বললে বালিশ আনো, ঠান্ডাও পড়তেছে সাংঘাতিক। আর নদিয়া মানে উত্তরের দিকে ঠান্ডা আরো বেশি। তো তারপরে হুজুর বলে একটা বালিশ আনো, তো জনগণ একটা বালিশ এনে দিলে। হুজুর সেই কম্বললে বালিশ মাথাতে শুয়ে পড়লে। আর সৌদা সব মসজিদে আছে বলে যে কটাই তাই বলছে বাবা মাইকটা নিচে করে দাও, মাইকটা। হ্যাঁ বলে বাবা আজকে শুয়ে শুয়ে ওয়াজ হবে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। তা আমি শ্রোতা হলি ওই মসজিদ, আমিও শুয়ে পড়তাম। আমার হুজুর যদি শুয়ে পড়ি ওয়াজ করতে পারে, তা আমি শুয়ে পড়ি শুনতে পারবো না কেন? আমি মেদিনীপুর গেছি প্রথমবার, সেই হাওর স্টেশন, হাওর স্টেশনের পাশ দিয়ে মেদিনীপুর একটা জলসায় গেছি, সম্ভবত জায়গাটার নাম দঙ্গল শাহ। 2-3 বার গেছি আমি, তা সেবারে প্রথমবার গেছি। তা ওসব গ্রামের চরিত্র আমি জানি না, আমার তুলেছে 10টার সময়। তখন তো আমি এরকম 2-3টে দাওয়াত নিতাম না, হয় একটা আর খুব বেশি হলে 2টো, যদি লাইন পিটে হয়। তা 10টার সময় উঠেছি, লোকজন দেখি সব কাঁথা কম্বল বিছানা এসব নিয়ে হাজির। তখন কেউ শুইনি বলো, তাহলে ও ভাই এসব কেন? তা যে হুজুর এই সব একটু পরে সব ঘুম লাগলি সব সাইডে যেয়ে যাচ্ছেই। এই নে শুনে আমার মাথা কাজ করতে না, তো আল্লাহ কোথায় ওয়াজ করতে এসে?
তাহলে ও ভাই আমার যদি জেগে থেকে ওয়াজ করতে হয় তা কেউ সুদ পারবে না, আর কেউ যদি শুয়ে পড়ো আমি শুনবো, তোমরা শুয়ে পড়ো শুনবা, তাহলে আমিও তা কি করবো? আল্লাহ শুকর, শ্রোতাগুলো আমি যতক্ষণ ছিলাম কেউ আর শোয়ার মতো সাহসটা বলুন কেউ দেখালে না। জি ভাই, ঘুমিয়ে যদি এই কোরআন শোনেন আপনার প্রতি রহমত হবে না। আমি অনেকগুলো আমি আমি আমার জানা মতে এই পর্যন্ত কোরআন শরীফের 5টা আয়াত পড়েছি এবং 5 জায়গা থেকে। এই 5টা আয়াত বলো কোরআন শরীফের এক জায়গায় নেই। প্রথম আমাদের করণীয় কি বলুন? শোনার আগে বিশ্বাস করতে হবে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এই কোরআনে কোনো সন্দেহ নেই। এবারে আপনি যেইটা শুনবেন ওইটার উপরে আমল করতে মন চাবে। এবারে আপনি কবরের আযাবের ভয়াবহতা সম্বন্ধে কোরআন হাদিস দিয়ে শুনলে আপনার কলিজায় ডর পয়দা হবে। আল্লাহ তো তাই বলতেছেন, দেখেন আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়েছেন তা আওয়াজ ভালো হয়নি, আর একটু মিলেমিশে বলুন। কে বলতেছেন? আল্লাহ। আমার এই কিতাবে কোনো, এবার বলতেছেন আল্লাহ হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন তাকওয়া করবার ইচ্ছা যাদের আছে আমার কোরআন তাদের হেদায়েত দান করে। মুত্তাকি হওয়ার চাহিদা যাদের আছে, মুত্তাকি হওয়ার উদ্দেশ্য যাদের আছে, আমার কোরআন তাদেরকে হেদায়েত দান করে। তা কেউ যদি এই বিশ্বাস করে যে কোরআনেও ভুল থাকতে পারে আর এরপরেও কোরআনেও সন্দেহ আছে, কেউ যদি এই বিশ্বাসে কোরআন শোনে, কোরআনের কাছে সে হেদায়েত পাবে। জোর করে বলেন না কেন? এই জন্য হেদায়েতের কথা আগে বলতেছেন না, আল্লাহ আগে সন্দেহ দূর করার কথা বলতেছেন। সূরা বাকারার প্রথম কথা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, সূরা ফাতিহার পরে আল্লাহ ওই কথাটা দিয়েছেন কেন? মানুষের যাতে কোনো কোরআনের প্রতি সন্দেহ না, পর্দা মেয়েগুলো কোরআনের প্রতি যেন কোনো সন্দেহ না করে, পর্দার আয়াত শুনবার সঙ্গে সঙ্গে যেন বিশ্বাস করে এটা আল্লাহ নাযিল করেছেন আর আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দি। সুতরাং পর্দা আমার উপরে কি? জোর করে বলুন। সুদখোরগুলো যেন ভাবে যে সুদের বিরুদ্ধে যত আয়াত আছে সব আল্লাহ নাযিল করেছেন। সুদ খাচ্ছি এটাই আমার অপরাধ, আমি আর সুদ খাবো না, সুদ থেকে তওবা করব, তখনই সুদখোর ভালো হবে ইনশাআল্লাহ। জোর আওয়াজে বলুন। এই জন্য মানুষ আগে হেদায়েত পাবে না, আগে কোরআনের প্রতি আস্থাশীল হওয়া লাগবে। জোর করে বলুন। কিরকম আস্থা? আস্থাটা হবে এইরকম, আন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহি আই মিন ইনদা রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। কেউ যদি কোরআনের প্রতি কখনো সন্দেহ করে, কেউ যদি, জি কোরআন তার জিন্দেগির কোনো উপকার না। ওই যে আল্লাহ বলতেছেন না হুদাল্লিন নাস, কোরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। তো যেই বান্দি কোরআনের উপরে বিশ্বাসই করে না, কোরআনে সন্দেহ করে, কোরআন ওর হেদায়েত দেবে না। এই কথাগুলো বুঝবার চেষ্টা করেন না। আর সচরাচর মজলিসগুলোতে এই কথাগুলো গুছিয়ে বুঝিয়ে বলা হয়। জি আমার লম্বা ব্যাখ্যা করার মতো অবকাশ নেই, তবে একটু ধরিয়ে দেই। দেখুন কোরআন শরীফের আরো অনেক আয়াত আছে ভাই এসব সংক্রান্ত বিষয়ে। দেখুন আমি একটু ধরাই, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জি দেখেন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউন ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরুন
ওয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। অন্য আয়াতে মহান আল্লাহ আরো জানিয়েছেন ওয়া নুনাসসিরু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। কি আছে এইসব আয়াতে জানেন? এইসব আয়াত তো আপনার কোনো উপকার করবে না যদি কোরআনের প্রতি আপনার বিশ্বাস না থাকে। কিরকম বিশ্বাস? আবার বলছি, বিশ্বাস করা লাগবে কোরআনে কোনো ভুল নেই, কোরআনে কোনো গলতি নেই, কোরআনে সন্দেহ করার কোনো জায়গা নেই। তখন এই কোরআন কি করবে এটা শুনে নেন ভালো করে। কোরআন শরীফ মন দিয়ে শুনুন। সূরা হামিম সাজদা। কোন সূরা? ওই আওয়াজ হলে হবে না। কোন সূরা? সূরা হামিম সাজদার এইটা সূরা হামিম সাজদার 44 নম্বর আয়াত মুখস্থ করুন। সূরা হামিম সাজদার আল্লাহ কি বলতেছেন? কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফাউন। মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছেন কোরআন তাদের জন্য হেদায়েত। আরেকটু মন খুলে বলেন, কিসের প্রতি ঈমান এনেছেন? এই বিশ্বাসটা যাদের আছে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআন, হ্যাঁ, এই বিশ্বাসটা যে লোকটা করতে পেরেছে, আল্লাহ বলতেছেন যে এই কোরআন হলো তার জন্য হুদান, হেদায়েত ওয়া শিফাউন। শুধু হেদায়েত নয়, তার ব্যাধির উপশম, তার রোগের নিরাময়। তার ভিতরে যত রোগ আছে, যখন কোরআন বিশ্বাস করে কোরআন শুনবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, যত কোরআন শুনবে তার ভিতরে যে পাপের রোগগুলো আছে, এই পাপের রোগগুলো সব জি সমূলে ধ্বংস হয়ে যাবে। আর একটু মন খুলে কথা বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, তুমি কোরআন বিশ্বাসই করো না, তো তোমার কাছে ওয়াজ করে আমি কি করব? কোরআন আর হাদিসের ফুলঝুরি ঝরিয়ে কি করব আমি? আপনি বলবেন হুজুর তা কোরআন অবিশ্বাসী লোক থাকতে পারে? থাকতে পারে না? অবশ্যই আছে। কোরআন বিশ্বাস করে এইটা দে, কোনটা দে? জোর করে বলেন। এইটাতে বিশ্বাস করে, এখানতে বিশ্বাস করলে তো সুদ খাওয়া বাদ দেবে, সে জেনা করা বাদ দেবে, তাস পেটা বাদ দেবে, লটারি কাটা বাদ দেবে, জুয়া খেলা। জোর করে বলে। হ্যাঁ, কোরআন হাদিস দিয়ে যেই মানুষটা শুনতেছে কবরের আযাব হয়, ও আর পরের দিন যে কোনো গুনার কাজ করবে নাকি? জোর করে বলেন, করবে? এমনি তো অটোমেটিক্যালি আলটিমেটলি ও तमाम জিন্দেগির গুনাহ করা সব বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করবে। এই জন্য আল্লাহ বলতেছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলে দেন যারা বিশ্বাস করে কোরআন আমার পক্ষ থেকে নাযিল হয়েছে, এক নম্বরে কোরআন তাদের জন্য হিদায়াত, দুই নম্বরে আল্লাহ বলতেছেন কোরআন হলো তাদের জন্য রোগের নিরাময়। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন। মহান আল্লাহ জানিয়েছেন আর যারা ঈমান আনেনি তাদের কানে রয়েছে ঢাকনা লাগানো। ওহুয়া আলাইহিম আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারা কোরআনের প্রতি অন্ধত্ব প্রদর্শন করে। কিরাম ভাব লাগায় কোরআন শুনেও কথা বলে না, মনে করে অন্ধ, মনে করে কি হ্যাঁ অন্ধ। মহান আল্লাহ এটাও জানিয়েছেন ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আযাল্লু সাবিলা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। মহান আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে যে মানুষটা কোরআন থেকে অন্ধ হয়ে গেল, আমার কোরআন জানার পরেও আমার কোরআনের রাস্তায় চলল না, আমার আল্লাহর বাতলে দেওয়া তরিকায় যারা চলল না, আমার আল্লাহর বলে দেওয়া কোরআনের আলোকিত রাস্তায় যারা চলল না, মহান আল্লাহ জানিয়েছেন ফাহুয়া ফিল
আখিরাতি আমা, ওই মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে আমি আল্লাহ ওকে অন্ধ বানিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, সূরা তোহা 16 পারা, সূরা তোহার 125 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, কালা রাব্বি লিমা হাসারতানি আমা, ও হাসরের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে ও আল্লাহরে ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, কালা রাব্বি লিমা হাসারতানি আমা, ও রব্বুল আলামিন আজ আজকে আমি অন্ধ হয়ে গেলাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমি চোখওয়ালা ছিলাম, দুনিয়ায় তো আমি দেখতে পেতাম, আজ আমি কেন অন্ধ হয়ে গেলাম? ও রব্বুল আলামিন আজকের দিনে আপনি আমার দৃষ্টি শক্তিটা কেন কেড়ে নিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবেই তো দুনিয়ায় আমি আল্লাহ আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, আমার কোরআনের আয়াতগুলো তোমাকে রাস্তা দেখিয়েছিল, আলোকিত রাস্তা দেখিয়েছিল। না 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 না, কিন্তু তুমি তোমার জীবনটাকে ওই আলোকিত রাস্তায় পরিচালিত না করে অন্ধকারের রাস্তায় পরিচালিত করেছো। ও বান্দা মনে রাখো, দুনিয়ায় যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের আলোকিত রাস্তা দেখতে পাওনি, আজ আমি আল্লাহ তোমায় নাজাতের রাস্তা দেখতে দিব না, আজ আমি আল্লাহ জান্নাতের রাস্তা তোমায় দেখতে দিব না, জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা তোমায় দেখতে দিব না। ও বাবাজিরা ভাইরা, ওটাই মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। মহান আল্লাহ জানিয়েছেন, এই দুনিয়ায় যে মানুষটা কোরআন অন্ধ, হাসরের ময়দানে ওই মানুষটা নাজাতের পথ অন্ধ। কোরআনের আয়াতের জ্ঞান জোগাড় করবা চলবা না, কোরআন বিশ্বাস করবা না, কোরআন শুনবার পরও কোরআনের আলোকিত রাস্তা ধারণ করবা না, চোখ আছে এরপরও অন্ধত্ব দেখাবা। আল্লাহ বলতেছেন, তুই দুনিয়ায় আমার কোরআনের আলোকিত রাস্তা ধারণ না করলে হাসরের ময়দানে আমি অন্ধ করে দেব, এমন অন্ধ তুই জাহান্নাম থেকে বাঁচবার রাস্তাটা দেখবি না, আর আমার জান্নাতে যাবার রাস্তাটাও তুই বলুন বলুন। তাহলে কোরআনকে বিশ্বাস করার পরে আমাদের উচিত কি? কোরআনের দেখানো আলোকিত রাস্তায় আমাদের বলুন বলুন। কোরআন যখন বলেছে সালাত আদায় করো, সালাত আদায় করা। কোরআন যখন বলেছে মাহে রমজানে রোজা রাখো, আমাদের কর্তব্য রোজা রাখা। ধনী যারা আছো যাকাত দাও, তাহলে কোনো সন্দেহ না করে যাকাত দিতে শুরু করা। কোরআন যখন বলেছে জেনা করা যাবে না, জেনায় যতই মজা পাও তুমি, ওই জেনা ব্যভিচারে তুমি যেতে পারবা না, জেনা ব্যভিচার থেকে তোমার দূরে থাকতে হবে। এখন যদি তুমি কোরআনের এই আলোকিত রাস্তাকে ত্যাগ করো, তাহলে পরকালে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচবার আলোকিত রাস্তাটা দেখাবেন। আর কিছু বলেন না কেন? পরকালে না, আমার কথা বুঝতে পেরেও কিছু বলতেছে না, গার উপর যাচ্ছে, তাই বলবেন তো। আমার এইসব ওয়াজে কোনো ভেজাল্লি বলে, একদম নির্ভেজাল এবং সলিড ওয়াজ করছে। তাস খেলার নেশা শুনেছে খেলা যাবে না, লটারির টিকিট কাটা নেশা শুনেছে আল্লাহ লটারি জুয়া হারাম করে দিয়েছে, এরপরেও কোরআনের এই আলোকিত রাস্তায় চলতেছে না। তা আল্লাহ কি বলতেছে? ফাহুয়া ফিল আখিরাতি আমা, তুই দুনিয়ায় আমার কোরআনের রাস্তা দেখতে পালি না, ঠিক আছে, পরকালে আমি জাহান্নাম থেকে বাঁচবার রাস্তাটা তোকে দেখতে দেব। ওই ঘুরে ফিরে একই কথা, হুজুর জান্নাত জাহান্নাম বিশ্বাস করলে তো তুমি ওয়াজ করবা। কোরআনের প্রতি যদি আস্থা না থাকে, এই জন্য আমি বলছিলাম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল। কোরআন কাদের হেদায়েত দেয়? তাকওয়া করার ইচ্ছা যাদের, তাকওয়া করবার মতো চাহিদা যাদের আছে, মানসিকতা যাদের আছে,
আল্লাহর কোরআন তাদের জন্য তাদেরকে হেদায়েত দান করে। আরেকটা যদিও ব্যাখ্যা দেওয়ার মতো অনেক কথাই ছিল ভাই, তবু একটুমান ধারণা দেই। এরপরেই আল্লাহ বলতেছেন এবার মুত্তাকি কারা, আল্লাহ নিজে বয়ান দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে গায়েবকে। মনোযোগ আছে নাকি আপনাদের? ওদিকে দেখলে হবে না। যারা বিশ্বাস করে, বলুন বলুন, কি বিশ্বাস করে? গায়েবকে। গায়েবের ব্যাখ্যা অনেক। গায়েবের এক ব্যাখ্যা হলো যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করলাম, কিতাব বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম। শুনছেন নাকি? মন অন্যদিকে দিলে ইসমাইল সাহেব এসেছেন বোধহয়, আর আমারও লালবাতি জ্বলে গেছে। এই যা শুনেছেন এতেই আমার লালবাতি জ্বলে গেছে। মানে সময় না, এখনো শেষ হয়নি। না, এটা ঠিক যে এখনো শেষ হয়নি, 3 মিনিট বাকি আছে। 3 মিনিট বলি আমি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মহান আল্লাহ জানিয়েছেন কোরআন যদি তুমি বিশ্বাস করো তখন কোরআন তোমার মতো, মানে মুত্তাকি হওয়ার ইচ্ছা যাদের ভিতরে আছে আমার কোরআন তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আরেকটা মনে করেন, শুধু বিশ্বাস করলে হবে না, এবার কিসের চাহিদা থাকতে হবে? কিছু বলে না, শুনিনি জানো? বিশ্বাস করার পরে আপনার ভিতরে কিসের চাহিদা থাকতে হবে? তাকওয়া। কিসের? কিসের? তাকওয়া। তো কোরআন বিশ্বাস করার পরেই তো আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত দান করে তাদেরকে, তাকওয়া করার ইচ্ছা আছে যাদের। সুবহানাল্লাহ। তাহলে কিসের ইচ্ছা থাকতে হবে? একদম ইচ্ছা নিয়ে বসে যেতে হবে যে রজব আলী সাহেবের অশান্তি বসেছি, যেইগুলো হারাম বলবে ওইগুলো করব না, আর যেইগুলো হালাল বলবে ওইগুলো করব। যেগুলো হারাম বলবে ওইগুলো করব না, আর যেইগুলো হালাল বলবে ওইগুলো করব। যেগুলো আল্লাহর হুকুম আছে পালন করব, আর যেইগুলো আল্লাহর নিষেধ আছে ওইগুলো জীবন থেকে বাদ দেব। তখন বিশ্বাস করা যাবে যে আপনার ভিতরে তাকওয়ার চাহিদা আছে। কোরআন বিশ্বাস করে যখন আপনার ভিতরে তাকওয়ার চাহিদা থাকবে, এবার আপনি কোরআনের কাছে হেদায়েত পাবেন। আরেকটু নেই এমনি এমনি হেদায়েত। আমাদের আঙ্গা মজলিসি কত বেনামাজি থাকে, পরের দিন কেউ নামাজ পড়তে নাকি জোর করে বলে না। তো তাকওয়া করার ইচ্ছা নেই, কোরআন ওদের রাস্তা দেখাচ্ছে না, শুধু ওয়াজই শোনাচ্ছি। কানে ঢাকলা না কেন? কি লাগানো? কথা বলে না, কি লাগানো? এত নামাজের কথা বলতেছে হুজুররা, এসব ঢুকতেছে কিছু? এত নসিহতের পরে কোন নসিহতে আমল দিচ্ছে জনগণ? যে না, ব্যভিচার, অত্যাচার, অবিচার সব তো বেড়েই চলেছে। তার মানে কি? তার মানে বসে ওয়াজের মজলিসে সবাই বসে, আমিও বসি, তাকওয়া করার কোনো ইচ্ছা। আমরা যেন বললাম আল্লাহ তাকওয়া করতে গেলে কি কি লাগবে, আর রব্বুল আলামিন তাকওয়া অবলম্বী হতে গেলে কি কি লাগবে। মহান আল্লাহ 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, যদিও এই গায়েবের ব্যাখ্যা অনেক, তবু আমি বলছি 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা লাগবে, 2 নম্বরে আল্লাহর ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করা লাগবে, 3 নম্বরে আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া কিতাবগুলো বিশ্বাস করা লাগবে, 4 নম্বরে तमाम দুনিয়ার तमाम নবী রাসূলদের বিশ্বাস করা লাগবে, খাস ভাবে বিশ্বাস করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এরপরে 5 নম্বরে বিশ্বাস করা লাগবে পরকালের দিবসকে, 6 নম্বরে বিশ্বাস করা লাগবে তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। ও বাবাজিরা ভাইরা
বোনেরা, এই 6 জিনিসকে যারা বিশ্বাস করবে মহান আল্লাহ জানিয়েছেন তাদের ভিতরেই রয়েছে তাকওয়া অবলম্বন করার ইচ্ছা। আর যাদের ভিতরে তাকওয়া অবলম্বন করার ইচ্ছা রয়েছে ওরাই যদি কোরআনকে বিশ্বাস করে যে কোরআনে কোনো ভুল নেই, কোরআনে কোনো ডাউট নেই, মহান আল্লাহ জানিয়েছেন আমার কোরআন তখন ওদের জন্যই হেদায়েত। আর একটু মন খুলে বলেন, এই যখন শুরু করেছিলাম এন যতটা ভালো বুঝতেছেন তখন এতটা ভালো বুঝতেছিলেন না? বুঝবেন কেন? আমি বলেছি ধাপ লাগবে, ধাপ। ওই ছাদে ওঠা সিঁড়ি দেখেছেন, এক লাফে ছাদে ওঠেন, তাহলে এন বুঝতে পারেন। 1 নম্বরে বিশ্বাস করা লাগবে কোরআন আল্লাহ নাযিল করেছে। এরপরে আপনার ভিতরে তাকওয়ার চাহিদা থাকা লাগবে। কিসের চাহিদা? হ্যাঁ, মজলিসে বসতে হবে আর নিয়ত করে নিতে হবে যে হুজুর যেটা হারাম বলবে বাদ দেবো, যেটা হালাল বলবে এটা করব, যেটা জায়েজ বলবে ওইটা করব, যেটা নাজায়েজ হারাম বলবে ওইটা বলুন। ব্যাস ব্যাস, এবারে কোরআন শুনবেন, কোরআন আপনাকে হেদায়েত দেবে। সুবহানাল্লাহ। আমরা যেন এবার জিজ্ঞেস করলাম আল্লাহ ওই তাকওয়া অবলম্বী হতে গেলে আমায় কি কি করতে হবে? আল্লাহ বললেন তোর 1 নম্বরে 6 জিনিসকে বিশ্বাস করা লাগবে। কয় জিনিস? আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, পরকাল বিশ্বাস, তাকদীর বিশ্বাস। কথা কি বোঝা গেছে? অথবা গায়েবের আরেক তাফসীর, এদিকে মন দেন। 1 নম্বরে 6 জিনিস বিশ্বাস করা লাগবে, অথবা গায়েবের আরেক তাফসীর, যেই জিনিস আপনি চোখে দেখেননি ওই জিনিস বিশ্বাস করা লাগবে। যেই জিনিস আপনি, ফর এক্সাম্পল, কবরে শান্তি হয়, শাস্তি হয়, এ চোখে দেখেছেন, এইটা বিশ্বাস করলে আপনি গায়েবকে বিশ্বাস করলেন। আমরা যেন বললাম আল্লাহ আমরা মুত্তাকি হতে চাই, আল্লাহ বললেন শোন, মুত্তাকি হতে গেলে তোদের যে কাজগুলো করা লাগবে 1 নম্বরে গায়েবকে বিশ্বাস কর। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, আমরা যেন আবার বললাম ও রব্বুল আলামিন আল্লাহ 2 নম্বরে কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন গায়েবকে যারা বিশ্বাস করে, 2 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়া ইউকিমুনাস সালাতা, আমার কোরআনের কাছে তোরা হেদায়েত পাবি, তবে তার জন্য শর্ত হলো সালাত কায়েম করা লাগবে। কি করা লাগবে? জোর করে বলেন। তুমি নামাজ না পড়ে অশুনতি বইছো, তোমার কোরআন তোমার কেমনে হেদায়েত দেবে? আল্লাহ তো শর্তই আরোপ করেছেন যে যদি হেদায়েত তোর হতে হয়, যদি হেদায়েত হতে তুই আগে নামাজি হ, আমার কোরআনের মজলিসে বস, আমার কোরআন তোর জন্য হেদায়েতের ভূমিকা বহন করবে। আরেকটা মন করে, ওখানে 5 কথা আছে। কয় কথা? তো তাকওয়া অবলম্বী হতে গেলে 5 জিনিস অবলম্বন করতে হবে। কয় জিনিস? জোর করে বলেন। তোকে মুত্তাকি হতে গেলে 5টা জিনিস তোর ভিতরে দরকার। কি কি জানেন? গায়েবের প্রতি বিশ্বাস, এটা মুখস্থ করেন না, আমি আর বক্তব্য লম্বা করার সময় পাবো। গায়েবের প্রতি বিশ্বাস, সালাত প্রতিষ্ঠা, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, দান সাদকা যাকাত একসাথে, দান সাদকা যাকাত একসাথে, অথবা যাকাত দান সাদকা। কয় হয়েছে? 3 হয়েছে না? প্রথম কিসের উপর বিশ্বাস? গায়েবের উপরে। তারপরে কি? হ্যাঁ, যখন তুমি রোজা বলিনি, বলো সালাত। রোজার বিধান আসতেছে অনেক পরে, এই জন্য এখানে রোজার কথা নেই। জি। 3 নম্বরে যাকাত। 3 নম্বরে কি? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আমি এর আগে যে সব কিতাব নাযিল করেছি আর ও নবী আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই সব কিতাবগুলোকে বিশ্বাস। কথা কি বোঝা যাচ্ছে? 4 নম্বরে কি? এর আগে তাওরাত, জবুর, ইনজিল যত কিতাব আমি নাযিল করেছি তাম কিতাবের উপরে বিশ্বাস। ওমা উনজিলা ইলাইক,
আর আপনার উপরে যা নাযিল হয়েছে ওই কিতাবের উপরেও বিশ্বাস এবং ওই কিতাবের উপরে আমল। 5 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস। আমার কথা বুঝেছেন? 5টা কি কি? গায়েবের প্রতি বিশ্বাস, 1 সালাত প্রতিষ্ঠা, বিশ্বাস না, নামাজ বিশ্বাস করলে হবে না, নামাজ কি করতে হবে? 3 নম্বরে যাকাত, দান সাদকা। 4 নম্বরে কিতাবের প্রতি বিশ্বাস, যা আগের নবীদের উপর নাযিল হয়েছে এবং আমাদের নবীর উপরে নাযিল হয়েছে। 5 নম্বরে বলুন বলুন আল্লাহ এবার বলতেছেন, শোন, এই 5 জিনিসের উপরে যখন তোর, এই 5 জিনিস যখন তোর ভিতরে পাওয়া যাবে, আমি বলছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5টা জিনিস যাদের ভিতরে আছে আল্লাহ বলছেন তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। আর একটু মন খুলে বলতে পারো না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে আমার দয়ার জান্নাতের ভিতরে তাদেরকে জায়গা করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে কামিয়াব বানাবো। আর একটু মন খুলে বলুন, কয় কাজ করা লাগবে মুত্তাকি হতে গেলে? বলেন 5 কাজ। কি কি? গায়েব বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠা, যাকাত, দান সাদকা, আগের নবীদের উপরে নাযিল হওয়া কিতাব বিশ্বাস এবং আমাদের নবীর উপরে নাযিল হওয়া কিতাবের উপরে বিশ্বাস। 5 নম্বরে আখিরাত বিশ্বাস। আখিরাতের ভিতরে আছে কবর। আখিরাতের ভিতরে কি আছে? মানুষ মরলে ইহকাল না পরকাল? ওই পরকালটাকেই বলে আখিরাত। কি বলে? জোর করে বলেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি বলতে বলতে বেশ কয়েক মিনিট, 7 মিনিট হয়ে গেছে এক্সট্রা। জি, শুধু ফিনিশিংটা করার জন্য, এই ওয়াজ শেষ করার জন্য আরো 2 ঘন্টা টাইম হলি। তবে প্রথম থেকে লাগবে, প্রত্যেকটা মজলিসে প্রথম থেকে লাগবে খুব গাঢ় মনোযোগ। প্রথম কথাগুলো বাদ দিয়ে শুনলে পরের কথায় আপনি আর খুব ইন্টারেস্ট না। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, বেশ। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। গত মজলিসে এসে বলে গিয়েছিলাম ওই মসজিদের, মনে আছে যে রবিবারের দিন মিটিং হবে, এই 3 গ্রাম 4 গ্রাম থেকে 2 জন করে লোক যাবে বলেছিলাম না? কালকে টেট পরীক্ষার কারণে মিটিংটা ক্যান্সেল হয়েছে। যাদের দাওয়াত করেছিলাম প্রায় সবাইকে জানিয়ে দিয়েছি, আপনাদের জানানো হয়নি। তবুও জুলফিকার ভাইকে বলে দিয়েছিলাম যে কালকে মিটিংটা ক্যান্সেল হচ্ছে, কারণ অধিকাংশ ছেলে যারা আমার এই কাজটা করে দেবে ওদের ভিতরে আছে অনেকেই পরীক্ষার্থী। ওরা বলছে হুজুর আমাদের একটু যাওয়ার ইচ্ছা। তা যদি আপনার মনে হয় যে আমাদের না নিয়ে মিটিংটা করবেন, তা করেন। তাহলে ঠিক আছে, আমি মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি। কিছু মানুষকে দাওয়াত করা আছে, আমি তাদেরকে মেসেজ দেব। আর এখনো ডেট আমি করিনি, কারণ পরের রবিবারে আমার ছোট শালাটার বিয়ে। আবার ও বিয়ে করতে যাবে, আর বরের বোনাই আমি, আমার তো সমস্যা আছে নেই। এই জন্য পরের রবিবারটা হবে না। আল্লাহ যদি রাজি হন, হয়তো তারপরের রবিবারটা, মানে এখান থেকে 15-16 দিন পরে যে রবিবারটা আসছে, আপনাদেরকে মেসেজ আমি পাঠাবো ইনশাল্লাহ। আপনারা চুটিয়ে কাজটা এগিয়ে যান। যাদেরকে সদস্য করার দায়িত্ব দেওয়া ছিল কাজটা চুটিয়ে করে যান। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। ছোট্ট একটা দোয়া, ইসমাইল সাহেব হুজুর এসছেন, আখিরি দোয়া তিনি করবেন। আমি বলে আখিরি দোয়া করতেছি না, সবাই দাবি করেছে আমি আসবার পরে। ভাই মুফতি সাহেবও দোয়া করে গেছে, যেই কারণে আমার কাছে দাবি করে যে আপনি একটা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এতবার তোমারে আমরা আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ, একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য হারাম করে দাও। রব্বুল আলামিন তামাম নূরপুর, চাপালি, ঘোনারবন, বক্সরা, হোসেনপুর
এই গ্রামগুলিতে যত মানুষ অসুস্থ আছেন সবাইকে তুমি শেফায়ে কামেলা কুল্লিয়া আজেলা নসিব করে দাও রব্বুল আলামিন। তোমার রহমতি দাওয়া অসুস্থ বান্দা বান্দীদের নসিবে তুমি মঞ্জুর করো। খাস করে একটি ছোট্ট মেয়ে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। মেয়েটি অসুস্থ এবং হসপিটালাইজড। রব্বুল আলামিন সদ্য প্রসূত এই সন্তানটাকে তোমার গায়বী মদদ তুমি নসিব করো আল্লাহ। সুস্থ করে মা বাবার কোলে ফিরিয়ে দিয়ে, আপনজনদের কোলে ফিরিয়ে দিয়ে তুমি আমাদের হাসি মুখটুকু ফুটিয়ে দাও রব্বুল আলামিন। তোমার কোরআনের প্রতি আস্থাশীল হওয়ার মতো ক্ষমতা আমাদের নসিবে কবুল করো আল্লাহ। তোমার কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ইয়াকিন রাখবার মতো তৌফিক তুমি নসিব করে দাও। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মজলিস ভাঙলে হবে না ভাই, এই মাহফিল তো বেশিক্ষণ চলবে না। হার্ডলি 45 মিনিট, তার চেয়ে বেশি হলে 1 ঘন্টা, 12টা হয়তো টপকাবে না। এবারে যদি আপনাদের কন্ডিশন ভালো হয় 2-5 মিনিট বাড়া কমা হলো। আমাদের খুবই আপনজন প্রিয়জন